আরে বোন কি করতেছেন? আমি আমার বাচ্চাকে ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন না? বোন ও তো একটা নিষ্পাপ বাচ্চা, ওকে কেন ফেলে দিচ্ছ? আমার স্বামী আজকে 5টি বছর ধরে মানত করে আসতেছে যেন আমাদের কোল আলো করে একটি পুত্র সন্তান হয়, কিন্তু উপরালা সে মানতটা রাখলো না। সে আমাদের ঘরে একটি কন্যা সন্তান দান করছে, আর আমার স্বামী খুবই বিরক্ত। আমার স্বামী ওকে রাখতে চায় না, তো আমি আর কি করব? এর জন্য ওকে আমি এই নদীতে ফেলে দিতে আসছি। বোন দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। এই মাসুম বাচ্চাকে তোমার ফেলে দেওয়া ঠিক হচ্ছে না। তুমি যদি পালতে না পারো আমাকে দাও, আমি পালবো তোমার মেয়েকে। তাছাড়াও বোন, ও তো নিষ্পাপ, এটা তো আল্লাহর দান, এখানে তো মানুষের কোনো হাত নেই। তুমি যদি পালতে না পারো আমাকে দাও, আমি পালবো বোন। কি? আপনি ওকে পালবেন? হ্যাঁ, আমি ওকে পালবো, কারণ তুমি তো ওকে মেরেই ফেলে দিবে। তার কি দরকার আছে? আমি ওকে নিয়ে আমি লালন পালন করে বড় করি, আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নিন। শুনুন একটা কথা ভালো করে, আমি যে আপনাকে বাচ্চাটা দিলাম এটা যেন কেউ কোনোদিন জানতে না পারে, আর আজকে যে আপনার সাথে আমার দেখা হয়েছে এটাও যেন কোনোদিন কেউ জানতে না পারে। আপনি আর কোনোদিনও আমার সামনে আসবেন না, আপনার সাথে যেন কোনোদিনও আমার দেখা না হয়। আমার ঘরে এসেছে ছোট্ট পরি, আমার ঘরে এসেছে ছোট্ট পরি, আমার ঘরে এসেছে ছোট্ট পরি। শান্তা, কই তুমি? দেখো কাকে নিয়ে আসছি। হ্যাঁ, কি হয়েছে? আসতেছি। এই দেখো, ছোট্ট একটা পরি নিয়ে আসছি। পরি? হ্যাঁ পরি। জানো শান্তা, এই মেয়েটাকে না তার মা ফেলে দিচ্ছিল, সেই সময় আমি গিয়ে উপস্থিত হয়েছি। বললাম যে আপা, আপনি এই বাচ্চাকে ফেলে দিচ্ছেন কেন? উনি বলল কি যে ওনার নাকি মেয়ের সন্তান পছন্দ না, ওনার স্বামীরও অনেক অত্যাচার করে, ওনাদের ছেলে সন্তান খুব পছন্দ, মেয়ে হয়েছে জন্য ওনারা কেউ খুশি না, তাই এই ফুটফুটে পরিটাকে ওরা নদীতে ফেলে দিচ্ছিল। আমি আর দেখে সহ্য করতে পারলাম না, পরে আমি এটা নিয়ে আসছি। এখন থেকে পরিটা আমাদের বাসাতেই থাকবে, আমরা একে মানুষ করে অনেক বড় কিছু করব। আরে আরে, তুমি পাগল হয়ে গেছো? তুমি এসব কি বলতেছো? আমাদের এই অভাবের সংসারে এই বাচ্চাকে কি করে মানুষ করবো? কি বলছো তুমি? আরে তুমি চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করবে। এই দাঁড়াও, শান্তা ফোন দিয়েছে কে জানো। হ্যালো। আরিফ স্যার বলছেন? হ্যাঁ, আমি আরিফ বলছি। স্যার, আপনি ওই যে আমাদের নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্ক থেকে একটা আকর্ষণীয় লটারি কেটেছিলেন না? হ্যাঁ, লটারি কেটেছিলাম। আপনি ওই জায়গায় বিজয়ী হয়ে প্রথম স্থান অর্জন করেছেন। আপনি আমাদের এই জায়গায় 50 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন। কি 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 বলছেন?